বড়খোলা দ্বিতীয় খণ্ড পাতাখাই পাড়ের রাস্তার কাছে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ অঞ্চলের অধীন বড়খোলা দ্বিতীয় খণ্ডে রাস্তার কাছে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় বড়খোলা দ্বিতীয় খণ্ড পাতাখাই পাড়ের জনগণ। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওল্ড এস্টেট রোড চেত্রী থেকে কাশীপুর পর্যন্ত একটি নতুন রাস্তার কাজ আরম্ভ হয়, কিন্তু ঠিকাদার মুজাফফর হোসেন লস্কর টালবাহানা করে নিম্নমানের কাজ করছেন। রাস্তা 7 মিটার থাকার কথা থাকলেও ঠিকাদারের টাকা খরচ হওয়ার জন্য রাস্তা বড় করেননি। এমনকি মানুষের বাউন্ডারি ওয়াল ও গেট সরালেই তবুও রাস্তা বড় করেননি। নিম্নমানের সেন্টি পুরানো রাস্তা কেটে নতুনভাবে তেমন মাটি ফেলেননি, এমনকি ঠিকমতো রোলার মারেননি। জায়গায় গাছের নিচ রয়েছে, বিদ্যুৎ খুঁটি সরাননি। যে জায়গায় বিদ্যুতের খুঁটি রয়েছে সেই জায়গায় উল্টো দিকে রাস্তা বড় করছেন। বর্তমান সেন্টি পালানোর পর খাঁচা মাটি ফেলছেন। তারপর এইসব দুর্নীতি দেখে সোচ্চার হলেন স্থানীয় জনগণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমে স্থানীয়রা জানান, তাদেরকে অন্ধকারে রেখে রাস্তায় ইচ্ছে খুশি কাজ করছেন ঠিকাদার। টার্নিং সরকারি গাইডলাইন অমান্য করে টার্নিং দিয়েছেন, যা দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কা। লক্ষণীয় বিষয় হলো বিভাগীয় কর্তৃপক্ষ এবং সাইট ইঞ্জিনিয়ার এই রাস্তার কাজ দেখেন না, এমন প্রশ্ন তুলছেন স্থানীয় জনগণ। তারা আরও জানান, ঠিকাদার জায়গায় জায়গায় ঝগড়া সৃষ্টি করছেন, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই কাছাড়ের জেলা আয়ুক্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তার কাজটি ভালোভাবে করার অনুরোধ জানান। অন্যথায় এই রাস্তার কাজ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। এদিন উপস্থিত ছিলেন কমরুল ইসলাম বড়ভূইয়া, বদরুল হক লস্কর, শাহরুল আলম লস্কর, জামাল উদ্দিন লস্কর, মইজুল ইসলাম বড়ভূইয়া, আলতাফ হোসেন লস্কর, ফরিজউদ্দিন বড়ভূইয়া, মকন আলী লস্কর, শরীফউদ্দিন লস্কর, করিমউদ্দিন লস্কর, জাবির হোসেন প্রমুখ। যে রুট টু কাশীপুর দুর্গাবাড়ি রাস্তার কাজ চলছে দীর্ঘ 10-11 মাস, এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। এপ্রিল 2024 যখন শুরু হয়েছে তখনকার সময় রাস্তা 7 মিটার পাশে খুঁটি মারা হয়েছে, গ্রামবাসী সব মিলিয়া কোনো অভিযোগ নাই। এর পরের থেকে যখন মাটি ফালানি হয়, যেদিকে একটু খরচা হয়ে যায় এদিকে মাটি না ফালাইয়া অন্যদিকে ফালানি হয়, মালিক তো সমান না। এদিকে যখন যায় এদিকে গেলে ঝগড়া লাগি যায়। মাটি যখন ফালানি হয়েছে তখন কোনো আপত্তি নাই। 5-6 মাস পরের থেকে আস্তে আস্তে ওদিক থেকে ওদিকে বেড়া সরে, খুঁটি সরে। সেম আমার জায়গাতেও সামনে একটা টার্নিং আছে, আমার একটা জমিন আছে 400 ফুট লম্বা। এই জায়গাটার মাঝে মাটি ফালানির সময় সব ঠিক আছে। এরপরে 1 মিটার মাটি কন্ট্রাক্টরের মানুষ লাগাইয়া উঠাই দিছে। উঠানির পরে সব গ্রামবাসী অভিযোগ করছে যে এই মাটিটা লামানির লাগি কন্ট্রাক্টরে ইয়া ভুল হয়ে গেছে কইয়া কথা দিয়া এখন পর্যন্ত এই মাটি না ফালাইয়া আবার অপর সাইডে মাটি ফালাইনি। এই জায়গাটাতে মানে আমিও নিজে কমপ্লেন করছি, আর আমার সাইডে মাটি ফালাইও না বলি। ওই যে সেন্টির কাজটা হয়েছে, শুধু 2বার মারা হয়েছে জল, একটা ছোটো মিনি গাড়ি দি। কত লম্বা রুটের নাম 2 কিলোমিটার। ও একটা মিনি দিয়া অমাতাই হমাতা দিলে সেন্টির 1 ইঞ্চি মাত্র ভিজে, তারপরে ভিজে না। ওই দিন জয়দীপ স্যার আসলা, এরপরে আর আসলা, ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসলে আইয়া আবার পরে আমরা এইসব অভিযোগ করছি। করার পরে তারা কইছেন না জল মারা হইব, যে সন্টিটা কমপ্লিট হয়ে যাবে, একটু বাকি রয়েছিল। এরপরে মূলাটা দেখাইছি, তাই কইয়া গেছেন কুড়াল লাগাইয়া মূলাটা উঠা নিয়ে। ওই যে যেখানে দেখিয়েছেন আপনারা কাঁচা মাটি ফেলাই, এই মাটির কেন কইছেন মানে স্টেপ কাটা হইতো, একটা দাপ কাটি কাটি মাটি দেওয়া হইতো। আর কাঁচা মাটির কথা কইছেন না, তাই কইছেন এখানে একটু শক্ত মাটি দিবার লাগে, খালি হঠাৎ লাগে। কিন্তু তাই তো রাস্তার মধ্যে কাঁচা মাটি ফেলাইতে। এই জায়গা ওই যে জায়গাটা নান এখানে বিডিও আছে, এখানে মালিক উপাদ আসলো, যখন জিসিবি লাগানি তখন কোনো আপত্তি আসলো না। এখন এই জায়গাটা উঠে গেছে ডিমার্কেশন। তো এই তরবারটা তো কন্ট্রাক্টারে লাগাই দিলা, যেদিকে তার খরচ বাড়ি যায় এইদিকে তাই না গিয়া অন্যদিকে যান। মালিক তো 2 মালিক, তখন 2 দিক থেকে একটা কন্ট্রোভার্সি হয়। আবার পরে এখন অভিযোগ দেওয়া হয় যে গ্রামবাসী আমরা জায়গা দেওয়া ধারণা আমরা আর কি ওইরকম খাওয়া হয়। কিন্তু আমরা পাবলিকে বিনা স্বার্থে ওয়াল ভাঙিয়ে দিছে, গেট সরাইয়া দিছে, কোনো স্বার্থ নিছে না এখানে। কিন্তু তাই 0 পয়েন্টটা এইদিকে ইয়া বোর্ডটা আমরা জানা মতো এইদিকে কোন দিকে রাখছেন, এখনো পর্যন্ত আমরা রাস্তার কোনো বোর্ড নাই। কত টাকার কাজ দিব? কাজটা তো সরাসরি আমরা জানিয়ে না শুনছি, 1,56 লাখ টাকার কাম শুনছি, কিন্তু কাগজটা তো আমরা কাছে এখনো আমরা পাইছি না। বোর্ড লাগাইলে তো বুঝলাম। ফ্লাডের সময় আরো 18 লাখ টাকা এক্সট্রা আইছে। যাও শুনিয়া মানে ফ্লাডে ভাঙিছিল একবার, এখানেও আরো 18 লাখ টাকা উদ্বোধন করছে। কিন্তু গভর্নমেন্টের তো টাকা অবাধে টাকা দেওয়া, কিন্তু ইটুলে সুন্দরভাবে ওর না, গ্রামবাসীরা উপকৃত হইতে না। এখন আমরা দাবি, আমরা রাস্তাটা সুন্দরভাবে 6 মিটার পাশে আমরা লাল মাটি ভরিয়ে যাইতো, এই খাসা মাটিটা আমরা মানি না। কাঁচা মাটি দিয়ে যদি যেখানে যেখানে দরবার সৃষ্টি হয়েছে
এটা কন্ট্রাক্টরের কারণে হয়েছে, কন্ট্রাক্টর এটারে সীমা নির্ধারিত করিয়া তাই এটারে দুদিকে সমান মাটি দিতে আমরা কোনো আপত্তি নাই। কন্ট্রাক্টর কে কন্ট্রাক্টর মুজাফর হোসেন লস্কর তাইন যেখানে যেখানে ঝগড়ার সৃষ্টি হয়েছে ঝগড়াটা তাইনও শেষ করিয়া তাইন রাস্তা সমাধান করিয়া যাও।